দেখার পরে ঘা দেওয়ার পরে আমাদের বাথরুমের মধ্যে ঢুকে যায়। বেড়ি পাখি দেখুন চুপচাপ কিন্তু বসে আছে। কলেজে ঢুকেছিল পিটিটিআই ডিগ্রি অর্জন করতে। তাড়াতাড়ি ভাগো, বিরাট বড় রাসেলস ভাইপার। আরে বাপ রে বাপ রে বাপ, অজগরের বাচ্চা বলে ভুল করবে। প্রেগনেন্ট ফিমেল। বিষ কিরকম পিচকিরি দিয়ে এলো দেখুন। বন্ধুরা, নতুন একটা উদ্ধার কার্যের ভিডিওতে স্বাগত। এখন আমরা চলে এসেছি, দেখতে পাচ্ছেন এই যে ধর্মদা গভর্নমেন্ট প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট। এই কলেজের মধ্যে সাপ ঢুকেছে বন্ধুরা। হ্যাঁ, কলেজের পিছন দিকে সম্ভবত আবাসিক হিসেবে যারা থাকেন তাদের ঘরের মধ্যে হয়তো। হুনু চল, সাপ ধরবি, চ চ চ। আচ্ছা, তো আমাকে আপনি ফোন করেছিলেন? হ্যাঁ। আপনার নামটা কি? আমার নাম সীতারাম মাহাতো। সীতারাম মাহাতো, পুরুলিয়া? না, দক্ষিণ চব্বিশ পরগনা। দক্ষিণ চব্বিশ পরগনা। আচ্ছা, এখানে তাহলে আপনি কি করছেন? এখানে আমি বেসিক ট্রেনিং আছি, 24-26 শিখাচ্ছি। 24-26 ব্যাচের মধ্যে আছেন? ব্যাচের মধ্যে আছি। বেশ। তো আপনারা এখানে থাকেন তাই তো? হ্যাঁ হ্যাঁ। আর এটা আপনাদের এটা আমাদের বাথরুম বাথরুম ব্যবহার করেন? ব্যবহার করি। দিয়ে আজকে ঘটনাটা হলো কি করে, মানে সাপটা প্রথম নজরে পড়লো কি করে? ঘটনাটা হচ্ছে, ওপার থেকে একজন পাঁচিল টপকে এপারে আসার জন্য একটা গাছ পাতা তোলার জন্য এসেছিল। হ্যাঁ। উনি যখন দেখার পর উনি লাভ মারার চেষ্টা করছিলেন, করতে এখন সাপটা দেখে ফেলে। দেখার পরে ঘা দেওয়ার পরে আমাদের বাথরুমের মধ্যে ঢুকে যায়। আচ্ছা, মানে প্রথমে বাইরে ছিল? বাইরে ছিল। দিয়ে কে ঘা দিল? মানে উনি ওপার থেকে এবারে আসছিলেন। আচ্ছা, উনি আসার পর মোটামুটি আমাদেরকে জানালে তারপরে আমরা দেখি। দিয়ে বাথরুমের ভিতরে আশ্রয় নিয়েছে। বিরাট বড় একটা চন্দ্রবোড়া সাপ, তাই তো? হ্যাঁ হ্যাঁ। সাপটা চিনতে পেরেছিলেন? হ্যাঁ হ্যাঁ। বেশ। তো চলুন, সময় নষ্ট করবো না। কলেজের ভেতরে ঢুকেছে সাপ, এবং তাও আবার কি বাথরুমের ভিতরে, বাথরুমটা ব্যবহার হয়। তো ভাগ্য ভালো যে কেউ হুট করে ঢুকে যায়নি, কোনো দুর্ঘটনা ঘটে যায়নি। তো চলুন কিভাবে আছে সাপটা আপনাদেরকে দেখাচ্ছি, চলে আসুন। মধ্যে আরেকটা মানে ডাবল বাথরুম করা আছে। মানে এই দুটো বাথরুমে ইউজ হয়? ওই পারে আছে, ওই কোণাটা, একদম ওই কোণায়। তো বন্ধুরা, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন এই যে বাথরুমটা রয়েছে, বাথরুমের মধ্যে আবার একটা পার্টিশন রয়েছে। সেই পার্টিশনের মধ্যে কিভাবে একটা মোটা সোটা বেশ বড় রাসেলস ভাইপার, গায়ের ছাপটা দেখে আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পারছেন। চাকা 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 দাগ, একদম গোটা বডি, একদম বেড়ি পাখি দেখুন চুপচাপ কিন্তু বসে আছে। তো চলুন সাপটাকে উদ্ধার করে নিই। আরে বাপরে, আওয়াজ আওয়াজ, কঠিন আওয়াজ। বেশ বড় সাইজের সাপ, বেশ বড় সাইজের সাপ। জায়গাটা ভীষণই ছোট, জায়গাটা ভীষণই ছোট, বেশ ভারী। বাপরে বাপ, বেশ বড় সাইজের সাপ, বেশ ভারী। কঠিন আওয়াজ, বিভৎস আওয়াজ। আরে বাপ রে বাপ। তো বন্ধুরা, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন বেশ মোটা সাইজের একটা রাসেলস ভাইপার সাপ। দাদা দাদা বাইরে, দাদা দাদা বাইরে, চলো বাইরে, চলো চলো, ভাগো ভাগো, তাড়াতাড়ি ভাগো, বিরাট বড় রাসেলস ভাইপার। আরে বাপ রে বাপ রে বাপ, কঠিন সাইজ, কঠিন সাইজ। এই কাছে না, কাছে না, কাছে না, এ ভয়ঙ্কর যমরাজ, ভয়ঙ্কর যমরাজ, এর থেকে দূরে। বন্ধুরা জাস্ট দেখুন, এই মুহূর্তে যে সাপটা আমার হাতে দেখতে পাচ্ছেন, আরে বাপরে 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 বাপরে, বিরাট মোটা, বিরাট মোটা সাপ। একটু ভালো করে ক্লোজ করে দেখা। সাপটা যে কেউ একটা দেখে বলবে যে অজগর সাপের বাচ্চা, তাই তো? কেউ একদম মানে যারা সাপ চেনে না তারা যে কোনো ভাবে কিন্তু এটাকে অজগরের বাচ্চা বলে ভুল করবে। বিরাট মোটা সাপ, এটা একটা ফিমেল সাপ, স্ত্রী সাপ। পেটের মধ্যে বাচ্চাও থাকতে পারে। পেটটা এতটা মোটা, আমরা ডাউট করছি যে এর পেটের মধ্যে হয়তো বাচ্চা আছে, একটা প্রেগনেন্ট ফিমেল। আপনাদেরকে বলে রাখি যে চন্দ্রবোড়া সাপের মধ্যে যেগুলো ফিমেল হয়, সেই ফিমেলরা কিন্তু সরাসরি বাচ্চা দেয়। আপনারা জানেন যে সমস্ত সাপ ডিম পাড়ে,
কিন্তু একমাত্র আমাদের ভারতবর্ষে এই বিষধর সাপটা কোনো ডিম পারে না, সরাসরি বাচ্চা দেয়। কটা বাচ্চা দেয় আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, 40টা, 50টা, 70টা, মানে ম্যাসিভ ব্যাপার, ভয়ঙ্কর ব্যাপার। এবং আরেকটা মজাদার ব্যাপার হচ্ছে যে দিনকে দিন ভারতবর্ষ, বাংলাদেশে চন্দ্রবোরাটা ব্যাপক হারে বেড়ে যাচ্ছে। চন্দ্রবোরাটা ব্যাপক হারে বেড়ে যাচ্ছে। তার কারণ হচ্ছে এইটা, যে এই চন্দ্রবোরা সাপ সরাসরি বাচ্চা দিচ্ছে এবং কি ডিম দেখুন নষ্ট হওয়ার চান্স অনেক আছে। একটা গোবরা ও গড়ে ডিম পাড়ে 20টা, এবার 20টার মধ্যে প্রায় 10খানা নষ্টই হয়ে যায়, মানে বাচ্চা ফোটে 10টা। আর সেই জায়গায় যদি 50খানা বাচ্চা একবারে দেয়, সুস্থ সবল বাচ্চা পেট থেকে ডিরেক্ট বেরোচ্ছে, তার মানে বুঝতে পারছেন তো মানে কি হারে এদের বৃদ্ধিটা হচ্ছে, ভয়ঙ্কর ব্যাপার। বন্ধুরা, এই চন্দ্রবোরা সাপের মাথা ধরতে গিয়ে বিগত দিনে আমরা দেখেছি ছেলেপিলের মধ্যে বিরাট হিরোইজম একটা কাজ করে, বিশেষ করে আমাদের ভিডিওগুলো দেখে, যে শাশ্বত দ্বারা কি সুন্দর এরকম ল্যাজ ধরে ঝুলিয়ে রেখেছে, কোনো ব্যাপার না, আমরাও ল্যাজ ধরবো, মাথা ধরবো, যা ইচ্ছা তাই করব। এই চক্করে কি হয়েছে, প্রচুর লোক মারা গেছে। আপনারা দ্বীপের ঘটনাটা জানেন, নবদ্বীপের, যারা জানেন না তারা এখন আই বাটনে দেখে নিন যে ছেলেটা কীরকম বেমত মৃত্যু হয়েছে। নবদ্বীপ প্রতাপনগর হাসপাতালের পিছনেই ধরতে গেছিল এইরকমই একটা চন্দ্রবোরা সাপ, তার মাথা ধরে সে কৌটোর মধ্যে ঢোকাতে গেছিল এবং সে কামড় খেয়ে যায়। কামড় খাওয়ার পরে সে সঙ্গে সঙ্গে হাসপাতালে গিয়েও কিন্তু তার প্রাণ বাঁচেনি। তার মানে আপনারা ধারণা করতে পারবেন একটা জিনিস, যে কতটা ভয়ঙ্কর সাপ। 40 মিলিগ্রাম হিমোটক্সিন বিষ লাগে একটা মানুষকে মারার জন্য, কিন্তু এই একটা কামড়ে 200 থেকে 250 মিলিগ্রাম পর্যন্ত বিষ কিন্তু আপনার শরীরে ঢেলে দিতে পারে। আমাদের ভারতবর্ষের মধ্যে সব থেকে লম্বা বিষদাঁত, বিরাট বড় বিষদাঁত, প্রায় 1.5 ইঞ্চি, ধারণা আছে কোনো? ভয়ঙ্কর ব্যাপার। এবং কি এর অ্যাটাক করতে কোনো সময় লাগে না, 1 সেকেন্ডের 10 ভাগের 1 ভাগ সময়ের মধ্যে এ 3 বার কামড়ে দিতে পারবে আপনাকে। কিন্তু ওই 1 সেকেন্ডের 10 ভাগের 1 ভাগ সময়ের মধ্যে আপনি কিন্তু কিছু বুঝেই উঠতে পারবেন না, হাত পা সরানো তো দূরের কথা, মানে এতটাই স্পিড। একমাত্র বিড়ালরা এদের কামড় থেকে বাঁচতে পারে, কারণ বিড়ালের রিফ্লেক্স এদের রিফ্লেক্সের থেকেও ফাস্ট। কিন্তু কুকুররা বাঁচে না, কুকুররা কিন্তু কামড় খেয়ে যায়। ভয়ঙ্কর সাপ, এতক্ষণ এই যে হাতে করে ধরে ঝুলিয়ে আছি, ভয়ঙ্কর ডেঞ্জারাস ব্যাপার, যে কোনো সময় বিপদ আসতেই পারে। বারবার আপনাদেরকে সতর্ক করব, আমাদের দেখে কেউ কপি করতে যাবেন তো পরিষ্কার কথা বলছি, মারা পড়বেন, শুনে রাখুন। তাই কেউ কপি করতে যাবেন না, এই সাপটা দেখা মাত্র তার থেকে নিরাপদ দূরত্ব অর্জন করুন। স্নেক হ্যান্ডেলিং, স্নেক ক্যাচিং একটা আর্ট, একটা টেকনিক, কোনো মাদুলি লাগে না, কোনো কবচ লাগে না, কোনো ম্যাজিক লাগে না, কোনো মন্ত্র লাগে না। এই টেকনিক যদি আপনি ঠিকমতো জানেন তবেই এই কাজে নামবেন। শুধুমাত্র আমাদের ভিডিও দেখে নামবেন তো আবারও বলছি মারা পড়বেন কিন্তু। চলুন, ভয়ঙ্কর সাপ, আমার হাত লেগে যাচ্ছে, প্রায় 2 থেকে 2.5 কিলো ওজন সাপটার, পেটে বাচ্চা রয়েছে। সাপটাকে এখন আমরা একটা কৌটোর মধ্যে ভরে নিই। দুটো দাঁতের দাগ পুরো সেকেন্ডের মধ্যে মেরে দিয়েছে। বিষ কিরকম পিচকিরি দিয়ে এলো দেখুন, একদম পিচকিরির মতো, পিচকিরির মতো। এটা তো বাইরে, আবার কিছু ভিতরেও ঢুকে গেছে, এই যে এখানে ভিতরে ঢুকে গেছে। এটা মানে এই যে কতটা বিষ ঢালে ধারণার বাইরে। ওরা কিন্তু, বন্ধুরা আপনাদেরকে একটু বলে রাখি যে এই যে দেখতে পেলেন এই যে ফুটেজটা, ও কিন্তু বুঝতে পারছে যে কোথায় আমার হাত রয়েছে। ও কিন্তু লাস্ট বাইটটা কিন্তু এটাকে ট্রাই করেনি, ও কিন্তু আমার হাতটাকে ট্রাই করেছে। ওরা কিন্তু হিট সেন্স করে, ওই কারণেই কিন্তু আমি এই আঙুলটায় বাইট খেয়েছিলাম। ওরা ঠিক বুঝতে পারছে যে এটাতে কোনো হিট নেই, কারণ এটা বডি পার্ট না, এটা আমার বডির অংশ না, এবং আমার হিট রয়েছে এইখানে, বডি পার্টে রয়েছে। ও এটাতে কম ট্রাই করছে, ও আমার আঙুলে মারার কিন্তু বেশি ট্রাই করছে। ভীষণ রিস্কি কাজ। চলুন বন্ধুরা, সাপটাকে এখন আমরা কৌটোর মধ্যে ঢুকিয়ে নিচ্ছি। বিরাট মোটা, এত মোটা চন্দ্রবোরা আমরা খুব কম পাই। তবে এই যে এরিয়াটা রয়েছে, এই যে ধর্মদা এরিয়া থেকে আমরা এই সাপটা ধরলাম, বিগত দিনে আপনারা এই এরিয়ার অনেক চন্দ্রবোরা উদ্ধারের ভিডিও আপনারা দেখতে পেয়েছেন। কারণ এই এরিয়াটাই বিশেষ করে এই ধর্মদা পিটিটিআই কলেজের আশপাশটা করে আমরা, মানে এখানে প্রচুর পরিমাণে এরকম রাসেলস ভাইপার কিন্তু রয়েছে, এবং এই এরিয়াটা সত্যিই মানে যারা বসবাস করে তাদের জন্য একটু সাবধানে তাদেরকে থাকতে হয়। হনুমান চলে এসেছে, তো চলুন, আমাদেরও সাপ উদ্ধার কমপ্লিট হয়ে গেল। দেখা হচ্ছে আবার রিলিজ স্পটে, যেখানে সাপটাকে ছেড়ে দেবো তার স্বাভাবিক পরিবেশ, মানে জঙ্গলের মধ্যে, অবশ্যই এখান থেকে কিছুটা দূরে। তো বন্ধুরা, চলে এলাম রিলিজ স্পটে। দেখতে পেলেন গতকালকে আমরা ধর্মদা পিটিটিআই কলেজ থেকে একটা বিরাট বড় ম্যাসিভ সাইজের রাসেলস ভাইপার আমরা উদ্ধার করলাম। এখন সেই
ব্যাগের মধ্যে রয়েছে। মক্কেল এখন চলে যাবে এর স্বাভাবিক পরিবেশে। কলেজে ঢুকেছিল পিটিটিআই ডিগ্রি অর্জন করতে, ঠিক আছে, ভুল করে চলে গেছিলো। যাই হোক, ওকে আবার বুঝিয়ে টুজিয়ে আমরা নিয়ে এসেছি যে বাবা তোর জায়গা ওখানে না, তোর লেখাপড়া করার কোনো দরকার নেই। কন্টিনিউ ছোবল মেরে যাচ্ছে ভিতর থেকে, জানেন তো কীরকম হিট সেন্স করে। মানে এই যে এ আছে তো দেখুন কৌটোর ভিতর, কৌটো আবার ব্যাগের ভিতর, কিন্তু কি এই যে বাইরে থেকে আমি হাত মুভ করছি, আমরা মুভ করছি, আরও ফাস ফাস করে বারবার অ্যাটাক করার চেষ্টা করছে। তো চলুন, একে আর বিরক্ত করে লাভ নেই। বন্য প্রাণী, ভীষণ সুন্দর একটা ম্যাসিভ রাসেলস ভাইপার। ও সম্ভবত কিছু একটা খেয়েছিল এবং সেটা হয় পায়খানা করেছে, না হলে বমি করেছে রাতের মধ্যে। যাই হোক, কিছু একটা করেছে, জানি না কি করেছে, কারণ একটু গন্ধ আসছে, বুঝতে পেরেছেন তো। এই যে চলে এসেছে, বিরাট ভারী, বেশ ভারী এবং রাগী রাসেলস ভাইপার। তো চলুন, আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাপ চলে যাবে এখন তার নিজস্ব পরিবেশের জঙ্গলের মধ্যে, আর আপনাদের সাথে দেখা হবে এরকমই নতুন কোনো ইনফরমেটিভ ভিডিওর মাধ্যমে। ততক্ষণের জন্য সবাই খুব সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় হিন্দ অ্যান্ড বন্দে মাতারাম।